আমরা আর অল্প কিছুক্ষণ ওয়েট করি, 1 মিনিটের মতো। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, আমরা ক্লাস শুরু করি তাহলে। আচ্ছা, ক্লাস শুরু করার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই আমার যে ডিসক্রিপশনে দেখেন একটা স্কেমা নামক লিঙ্ক দেয়া আছে। আপনারা যারা ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করবেন, তারা ওই লিঙ্কটা থেকে এসকিউএল ফাইলটার নামায় ডাউনলোড করে আপনাদের লোকাল হোস্টে এক্সপোর্ট করে নেন আগে। জাস্ট ওখান থেকে ডাউনলোড করবেন, করে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করে আপনার ফাইলটা এখানে চুজ করবেন, করে এখানে গো দিলেই আপনার এই যে এইচআর স্কেমা নামক একটা ডেটাবেস অ্যাড হয়ে যাবে। সো এটা কমন একটা ডেটাবেস, যেটা হচ্ছে মাইএসকিউএল যারা প্র্যাকটিস করে এইখান থেকেই করে বেশিরভাগ। সো আমরা ট্রাই করব এখান থেকেই প্র্যাকটিস করার জন্য। ওকে, সো আমার কথা কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় একটু বললে ভালো হতো, তাহলে আমি ক্লিয়ার হইতাম আর কি। আচ্ছা, রাজিবুল ইসলাম সাহেব, হ্যালো ভাই। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা যেই ডেটাবেসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এইচআর স্কেমা। ওকে, সো এইচআর স্কেমা, এটার আন্ডারে আমার অনেকগুলো টেবিল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কান্ট্রিজ আছে, ডিপার্টমেন্টস আছে, এমপ্লয়িজ আছে, জবস হিস্টোরি, লোকেশন, রিজিয়ন, আলাদা আলাদা আমার 7টা টেবিল আছে। সো আমরা চাইলে যে কোনোভাবে কাজ করতে পারি। আচ্ছা, হ্যালো ভাই। আচ্ছা, আহ, তাহলে আমরা শুরু করি। যেহেতু কথা শোনা যাচ্ছে, অনেকেই জয়েন করছে, প্রায় 30 জনের মতো বা 38 জনের মতো। নাইস। সো শুরু করি। সো এইচআর স্কেমা নিয়ে আমরা কাজ করব। সো আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করতে চান, আমার গিভেন লিঙ্কে স্কেমাটা ডাউনলোড করে এই লোকাল হোস্টে ইম্পোর্ট করে নেন, তাহলে আপনাদের জন্য করতে ইজিয়ার হবে। ওকে, আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা ছিল, সে প্রথম টপিকটা ছিল আমাদের কি? প্রথম টপিকটা আমাদের কি ছিল? এখান থেকে দেখতে পাচ্ছেন কলাম অ্যালাইজিং। ঠিক আছে, অ্যালাইজিংটা কি? অ্যালাইজিংটা হচ্ছে আপনার একটা ছদ্মনাম বলতে পারেন। যেমন অনেকেরই ছদ্মনাম থাকে, যে রিয়েল নাম একটা থাকে, ওইটাকে মানুষ ওকে মানুষ আদর করে হোক বা অন্য করে হোক, ওকে অন্য নামে মানুষ চেনে বা ডাকে। সো এটা হচ্ছে অ্যালাইজিং। অ্যালাইজিং অর্থাৎ ছদ্মনাম। ওকে, সো কলাম অ্যালাইজিং এই কথাটার মানে দাঁড়াচ্ছে, কোনো একটা কলামের নাম আপনি কি করবেন? দেখাবেন না। আপনি চাচ্ছেন, সাপোজ আমি এমপ্লয়ি টেবিলে যাই, এখানে দেখতে পাচ্ছেন টেবিলটা কিন্তু অনেক বড়। ওকে, আচ্ছা, টেবিলটা অনেক বড়। এখন এই টেবিলে আসা যাক। এই টেবিলে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলাম আছে, রাইট? এমপ্লয়ি আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, হায়ার ডেট, জব আইডি, স্যালারি, কমিশন পার্সেন্টেজ, ম্যানেজার আইডি, ইভেন এই পাশে আরও আছে ডিপার্টমেন্ট আইডি। ওকে, আচ্ছা, লেটস সে আপনি চাচ্ছেন যে আপনি এমপ্লয়ি, আচ্ছা, স্যালারি পার্সেন্টেজটা কি? আমরা যদি বলি যে অমুকের স্যালারি, সাপোজ এখানে একটা নাম ধরি আমরা স্টিভেন, প্রথম যেজন আছে ওর নাম হচ্ছে স্টিভেন। ওকে, আমরা ধরতেছি স্টিভেনের স্যালারি এখানে তো 0% জিরো আছে। আচ্ছা, আমি আগে সবগুলো শো করাই, দেন আমি বলতেছি। এই যে সাপোজ এই যে এইটার কমিশন পিসিডিটা কি? জিরো হচ্ছে বড়, 0.35% বাড়ছে জেনেটি। ওকে, এখন বলতেছে জেনেটির যদি কমিশন পার্সেন্টেজ তার স্যালারি 0.35% বাড়ে,
তাহলে তার যে বাড়ার পর যে স্যালারিটা দাঁড়াবে সেই স্যালারিটা কত। সো এটার জন্য আমরা কি করব, এই স্যালারির সাথে আগে আমরা কমিশন পার্সেন্টেজটা গুণ করব। লাইক 0.35% হয়েছে, এই 35% কত টাকার, এই 10,000 টাকার। সো এই 10,000 টাকার 0.35% যেটা হবে তার সাথে আমরা আবার 10,000 যোগ করব না। সো এভাবেই তো আমরা অ্যাকচুয়ালি কি বলে পার্সেন্টেজ বের করি, যে আমার স্যালারিটা কত টাকা এত পার্সেন্ট বাড়লে আমার টোটাল স্যালারিটা কত হবে। ওকে, সাপোজ মনে করেন আপনার স্যালারি হচ্ছে 100 টাকা, এখন আপনার স্যালারি বাড়লো হচ্ছে 30%। সো 100 টাকা 30% কত টাকা, 30 টাকা। সো আপনার এখন টোটাল স্যালারি কত হবে, 130 টাকা। এভাবে অ্যাকচুয়ালি স্যালারিটা বের করা হচ্ছে। ওকে, আচ্ছা এখন আসি আমরা এটা কোডে কিভাবে করব। ওকে, আর আমরা লেটস সে কলাম আমরা শো করাবো হচ্ছে ইমেল আইডি, ফার্স্ট নেম অ্যান্ড দেয়ার স্যালারি আফটার গেটিং দেয়ার কমিশন পার্সেন্টেজ। ওকে, সো ফার্স্টে আমরা এসকিউএলে যাচ্ছি। তো আমাদের সিম্পলি কী করতে হবে, সিলেক্ট করতে হবে, রাইট। সিলেক্ট কী করবো, আমরা এমপ্লয়ি আইডি দেখাইতে চাইলাম, সো আগে এমপ্লয়ি আইডি লিখলাম, দেন কমা দিয়ে আর কি দেখাইতে চাইলাম, ফার্স্ট নেম। ওকে, আচ্ছা এখন আরেকটা কমা দিয়ে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনাকে কলামটা লিখতে হবে আপনি কি দেখাইতে চাচ্ছেন। সরি, সাপোজ আপনি কি চাচ্ছেন, স্যালারি হবে স্যালারি ইনটু ইনটু কমিশন পার্সেন্টেজ। এই জিনিসটা কি আপনার ক্লিয়ার, এই এতটুকু এতটুকু আই হোপ ক্লিয়ার হওয়ার কথা, যেহেতু বুঝাইলাম 100 আর 30 দিয়ে। সো এখানে জায়গায় এখানে জাস্ট আমি নর্মালি স্যালারিটা ইনক্রিজ হইলে কত টাকা হবে সেটা বের করতেছে। ওকে, এখন আমি তো দিলাম এই 3টা কলাম, ঠিক আছে, কলাম কিন্তু এইভাবে দেওয়া যায়। আচ্ছা কি করলাম, সিলেক্ট করলাম এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, আর এই কলামটা মানে ক্যালকুলেশন একটা দিলাম, কন্ডিশনাল স্টেটমেন্ট দিলাম যে এই কলামটা আমি চাচ্ছি ফ্রম কোন টেবিল থেকে, ফ্রম আমার কোন টেবিল, টেবিলটা হচ্ছে আমার এমপ্লয়িজ। ওকে, এমপ্লয়িজ। এখন আমি দেখি এক্সিকিউট করলে আমার কি আসতেছে। ওকে, এক্সিকিউট করলে আমার যেটা আসতেছে আপনারা দেখতে পাবেন, প্রথমে আমি কি দিয়েছিলাম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আসতেছে, ফার্স্ট নেম আসতেছে, অ্যান্ড দেয়ার স্যালারি প্লাস স্যালারি ইন্টু কমিশন পার্সেন্টেজ। ওকে, এখন কমিশন পার্সেন্টেজ আসতেছে, দেখেন সবারটাই আসছে, কিন্তু সবারটা কি দরকার, লাইক এখানে দেখেন সবার কিন্তু কমিশন পার্সেন্টেজ নাই, মানে সবার কিন্তু মানে স্যালারিটা কমিশন পার্সেন্টেজ বাড়ে নেই, কারো কারো জিরো আছে, সবার জিরো আছে, জিরো আছে। সো যাদের জিরো আছে বেসিক্যালি তো যারা তাদের জিরো দিয়ে গুণ করলে হবে কি জিরো, আর অ্যাকচুয়াল স্যালারিটাই, তার মানে এদের এটা কোনো বাড়তেছে না। সো এইটাকে আপনারা সর্ট আউট করতে পারবেন রো ফিল্টারিং এর মাধ্যমে, সেটা আমরা সামনে আসবো। আচ্ছা এখন আমরা দেখি জাস্ট যে কলাম অ্যালাইজিংটা কি জিনিস। আচ্ছা আপনি এখন চাচ্ছেন, আপনি নর্মাল একটা এরকম টেবিল শো করাইলেন ক্লায়েন্টকে, আচ্ছা ওকে শো করাইলেন, ভালো কথা। এখন আপনি চাচ্ছেন না যে আপনি যে ফর্মুলাটা ইউজ করছেন এটা অন্য কেউ দেখুক। ওকে, এটা অ্যাজ এ সিকিউরিটি পারপাসও হতে পারে যে আপনি চাচ্ছেন না যে নর্মালি আপনি কি ফর্মুলা ইউজ করছেন এটা অন্য কেউ জানুক, কজ এটা খুব কনফিডেন্সিয়াল কিছু, বা এটা এমন কিছু যেটা আপনি ছাড়া কেউ জানেন না, সো এটা আপনি রিভিল করতে চাচ্ছেন না, এটা এরকম হইতেই পারে। ঠিক আছে, সো সিম্পলি এখন তো আর কিছু করিনি আমরা কোডে, যে যার কারণে আমরা যেই যেই হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা লিখছি সেটাই ডিরেক্ট এখানে দেখাচ্ছে, আর এক্সিকিউট করে এই কলামটায় দেখাচ্ছে। সো আমরা এটাকে যদি চেঞ্জ করতে যাই তো সিম্পলি আমাদের এখানে একটা জাস্ট কমান লিখতে হবে যে আচ্ছা আমি এই জিনিসটা লিখলাম, এটা আমি কি শো করবো, মানে কি অ্যালাইজিং দিয়ে শো করবো। অ্যালাইজিংটা করার আগে আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাজ অ্যালাইজিং এর নাম দিবেন কি আপনি, সাপোজ দিলেন আপনি হচ্ছে টোটাল, সাপোজ নাম দিলেন হচ্ছে টোটাল স্যালারি। ওকে, এখন আপনি যদি কন্ট্রোল এন্টার দেন, এখন দেখেন আপনার কিন্তু কলাম নেমটা আগের মতো ফর্মুলা আসে নাই। ওকে, এখন আপনার যে কলাম নেমটা আসছে সেটা হচ্ছে আপনার যে অ্যালাইজিং করলেন একটা ছদ্মনাম দিলেন সেটা আসতেছে। সো এটা দ্বারা কি হচ্ছে, আপনার ফর্মুলাটা কেউ দেখতেও পারতেছে না, আপনি জাস্ট বুঝাই দিচ্ছেন যে আচ্ছা এটা অ্যাকচুয়ালি স্যালারি, রাইট। আচ্ছা এই আমাদের গেল কি কলাম অ্যালাইজিং। কলাম অ্যালাইজিংটা সবার বোঝার কথা আই গেস, আর যদি না বুঝে থাকেন দেন অবশ্যই কমেন্ট করবেন। ভাই স্ক্রিন ঝাপসা আসছে, কিছু দেখা যাচ্ছে না, সবাই কি কিছু দেখতে পারতেছে না নাকি শুধু ওনার প্রবলেম, একটু কমেন্ট করে জানান তাহলে আমারও আর কি হেল্প হবে। ওকে, আচ্ছা
পরবর্তী আমার যে জিনিসটা ছিল, আচ্ছা আমাকে আজকে একটু টপিকটা বের করতে দেন যে আজকে কি কি টপিক ছিল। ওকে, ঝামেলা করতেছে। ওকে, আচ্ছা সেকেন্ড টপিক ছিল হচ্ছে রো ফিল্টার। ওকে, রো ফিল্টার জিনিসটা যেটা হচ্ছে যে আপনি দেখাবেন স্পেসিফিক কিছু রো। সাপোজ আপনার এমপ্লয়িজ টেবিল আছে এইটা। ওকে, এইটা হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিল, রাইট? এখন আপনি এমপ্লয়িতে কতগুলো কলাম, কতগুলো রো আছে, অনেক রো আছে, অনেক 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 রো আছে, ঠিক আছে? কিন্তু আপনি চাচ্ছেন এখান থেকে স্পেসিফিক কিছু রো দেখাবেন। কলাম ফিল্টারিংটা আমরা কিভাবে দেখলাম? কলাম কলাম ফিল্টারিংটা তো কিছুই না, এখানে আমরা দেখলাম না, জাস্ট তিনটা কলামের নাম লিখলাম, তিনটা কলামই দেখাচ্ছে, এটাই কিন্তু কাইন্ড অফ কলাম ফিল্টারিং আপনি বলতে পারেন। এখন আসি রো ফিল্টারিং, যেহেতু কলাম আর টেবিলে দুইটা জিনিস থাকে, সো রো ফিল্টারিং এ আসি। রো ফিল্টারিং কলাম ফিল্টারিং এর মতোই। সো কলাম ফিল্টারিং এ আপনি কি করলেন, স্পেসিফিক কিছু কলাম দেখালেন। রো ফিল্টারিং এও আপনাকে স্পেসিফিক কিছু রো দেখাইতে চাচ্ছেন সাপোজ আপনি। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যাদের কমিশন পার্সেন্টেজ জিরোর চেয়ে বড়, শুধুমাত্র তাদের স্যালারিটা দেখাবেন। আদারওয়াইজ সবার স্যালারি তো আগের মতোই আছে, তাই না? তা আগের মতো থাকলে যদি স্যালারি ইনক্রিজ না হয়, তার স্যালারি আমার দেখি কি লাভ কি আছে? তার তো আমি ডিরেক্ট স্যালারি কলামটা দেখাইলেই পাওয়া যেতাম, তাই না? সো আপনি চাচ্ছেন যে আমি যাদের শুধুমাত্র কমিশন পার্সেন্টেজ জিরোর চেয়ে বড়, শুধুমাত্র আমি তাদেরকে দেখাবো এইখানে, ঠিক আছে? এইটা একটা সিম্পল কমান্ডের মাধ্যমে করা যায়। সেইটা হচ্ছে এই যে আপনি কমান্ডটা লিখছেন, সিলেক্ট এমপ্লয়ি আইডি, স্যালারি, টোটাল স্যালারি ফ্রম এমপ্লয়িজ। রো ফিল্টারিং এর ক্ষেত্রে আপনাকে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে হোয়ার। আমরা মনে আছে হোয়ার অনেক জায়গায় ইউজ করছিলাম আগে। সেই হোয়ারের ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি এটা, যে আমরা হোয়ার দ্বারা রোটা অ্যাকচুয়ালি ফিল্টার করতেছি। ওকে, আচ্ছা এখন হোয়ার কি দিব, কমিশন পার্সেন্টেজ গ্রেটার দেন জিরো। এখন কি হবে, এই কমান্ডটা কিভাবে এক্সিকিউট হবে আমি আগে আপনাদের মানে বুঝাই দিচ্ছি। সর্বপ্রথম আসবে, সে সিলেক্ট করতেছে, ঠিক আছে? এমপ্লয়ি এমপ্লয়ি আইডি দেখতেছে, বলতেছে এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, স্যালারি, এগুলো আগে সিলেক্ট করবে, যে এই কলামগুলো আমাকে বুঝবে, যে এই কলামগুলো আমাকে দেখাইতে হবে। ওকে, তারপরে এই কন্ডিশনটাও বুঝলো যে আমার আসলে কমিশন পার্সেন্টেজের সাথে গুণ করলাম, যোগ করলাম স্যালারির সাথে, এটা আমাকে টোটাল স্যালারি অ্যাজ এ দেখাবে কলাম অ্যালাইজিং এর মাধ্যমে। তারপরে এইগুলো কাজটা কোন টেবিলের উপর করবে, ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে। আর হোয়ার দ্বারা কন্ডিশন বলতে কমিশন পিসিটিস যাদের জিরোর চেয়ে বড়, শুধুমাত্র তাদেরকেই এই জায়গাটার মধ্যে কাউন্ট করবে। আদারওয়াইজ যাদের জিরো বা জিরো সমান বা কম, তাদেরকে কখনোই কাউন্ট করবে না। আচ্ছা, এখন আমরা যদি কন্ট্রোল এন্টার দেই, এখন কিন্তু দেখতে পারবো আমাদের শুধুমাত্র যাদের স্যালারি বেশি আছে তাদেরটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা আমি আরেকটা ট্যাবে যদি আমার আগের কলামটি এক্সিকিউট করি, সাপোজ যদি, যেটা আমি রো ফিল্টার করতেছি না। ওকে, আচ্ছা এখান থেকে কমান্ডটা কপি করতে পারি আমি। আচ্ছা আচ্ছা এমনটা দিলাম, ফ্রম এমপ্লয়িজ দিলাম, আর এই হোয়ার কন্ডিশনটা বাদ দিলাম। তাহলে আপনারা কি করতে পারবেন, ডিফারেন্সটা দেখতে পারবেন। আচ্ছা এখন দেখেন, আমি যখন রো ফিল্টার করলাম না, তার মানে কি যাদের কমিশন পার্সেন্টেজ জিরো আছে তাদেরকেও কাউন্ট করবে। সো প্রথমেরটাই দেখতে পারেন আমরা কি আছে, স্টিভেন আছে, যার স্যালারি হচ্ছে 24,000। কারণ এর স্যালারি জিরোই ছিল, কোনো স্যালারি বাড়ে নাই। কিন্তু আমরা যদি রো ফিল্টারিং করি, তখন কিন্তু আমার প্রথমটা স্টিফেন নাই, ঠিক আছে? প্রথমটা আমার কে আছে, জন। সো এভাবেই দেখা যাচ্ছে রো আমার ফিল্টার হয়ে যাচ্ছে। ওকে, সো রো ফিল্টার আর অনেকভাবে ইউজ করা যায়। আপনারা এখানে চাই, আমি গেটার দেন ইউজ করছি, আপনারা চাইলে ইকুয়াল ইউজ করতে পারবেন। এগুলো অ্যাকচুয়ালি অপারেটর, এটাও আমি সামনে আসতেছি। আচ্ছা তাহলে রো ফিল্টারিংও আমাদের শেষ হয়ে গেল। রো ফিল্টারিং সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে, কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, থার্ড টপিক ইজ ডিস্টিংক্ট এলিমেন্ট। ওকে, ডিস্টিংক্ট ওয়ার্ডটা দ্বারা আমরা কি বুঝি? আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে, থ্যাঙ্কস। ডিস্টিংক্ট ওয়ার্ডটা অর্থ হচ্ছে ইউনিক বলতে পারেন। ইউনিক মানে ডিস্টিংক্ট মানে হচ্ছে সব আলাদা আলাদা হবে, কোনোটার সাথে কোনোটা সিমিলারিটি থাকবে না। সবগুলো রো বা সব, আমি যেই কলামটাতে ডিস্টিংক্ট ডিক্লেয়ার করব, সেই কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাকে ইউনিক হইতে হবে বা আলাদা আলাদা হইতে হবে। কোনো এলিমেন্ট আমাকে
মানে রিপিট হওয়া যাবে না, এটা হচ্ছে ডিস্টিংয়ের হচ্ছে কনসেপ্ট। সো এমনটা আপনার হইতেই পারে, সাপোজ আমি আবার এমপ্লয়ি টেবিলে যাচ্ছি। ওকে, আপনারা এমপ্লয়ি টেবিলে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ি টেবিলে অনেক ডেটা আছে, এটা আমি প্রথমেই বললাম। এখন আপনি বলতে পারেন, এখন দেখেন যে একটা কলাম আছে, দেখেন ডিপার্টমেন্ট আইডি লাস্টে। দেখেন সবারই কিন্তু একটা করে ডিপার্টমেন্ট আইডি আছে, যে সে কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করবে সেটা একটা আইডেন্টিফিকেশন রাখার জন্য ডিপার্টমেন্ট আইডি দেওয়া আছে। এখন আপনি যদি খেয়াল করেন দেখবেন ডিপার্টমেন্ট আইডি কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে, ঠিক আছে। এবং ইভেন একই ডিপার্টমেন্ট আইডি অনেকবার আছে, কারণ এক ডিপার্টমেন্টের আন্ডারে তো অনেকগুলো এমপ্লয়ি থাকতেই পারে, স্বাভাবিক। সো আপনি চাচ্ছেন কতগুলা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আমার এই ডেটাবেজে আছে, আমি এটা ফাইন্ড আউট করবো। আপনি চাইতেই পারেন যে আচ্ছা আমি এখানে ফাইন্ড আউট করবো যে আমার কয়টা ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা, এবং সেই ডিপার্টমেন্টের আইডিগুলো কি কি। সো এখানে কিসের কনসেপ্ট আসতেছে আমাদের? ডিস্টিংকের কনসেপ্ট আসতেছে না, কারণ এখানে তো আমাদের পৃথক পৃথক দরকার। তো এইটার যে এসকিউএল কমান্ডটা আছে এটা খুব সিম্পল, সিলেক্ট সিলেক্ট জাস্ট এখানে অল না দিয়ে ডিস্টিংক্ট ডিস্টিংক্ট কিওয়ার্ডটা দিলেন, দেন আপনি হচ্ছে কলামের নাম দিলেন, যেই কলামটা আপনি ডিস্টিংক্ট ডেটা শো করাতে চাচ্ছেন, ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়ি টেবিল। ওকে, ডান। এখন দেখা যাক, এই যে দেখেন এমপ্লয়ি আইডি আপনার কতগুলো আছে, 0 আছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। এগুলোর কিন্তু রিপিটেশন আছিল, আমরা টেবিলে দেখতে পাই। এখানে দেখেন, এখানে যদি আমি এমপ্লয়িজ টেবিলে যাই, প্রথমে খেয়াল করেন 90 এখানেই কয়বার আছে, 3 বার আছে। তারপরে 100 এখানে কয়বার আছে, 5-6 বার আছে, 7 বার আছে। 30 এখানে কয়বার আছে, 5 বার আছে। সো এভাবে কিন্তু অনেক রিপিটেশন আছে, বাট আমি যখন এখানে ডিস্টিংক্ট ডেটাটা ডিক্লিয়ার করলাম তখন কিন্তু দেখেন এখানে কোনো রিপিটেশন নাই, এখানে সব আমাকে আলাদা আলাদা ডেটা শো করতেছে। আচ্ছা, সো এরকম কোনো প্রয়োজন আসতেই পারে যে আপনাকে আলাদা আলাদা ডেটা শো করাইতে হবে, তখন আপনি ইউজ করবেন হচ্ছে ডিস্টিংক্ট কিওয়ার্ডটা। ওকে, সো ডিস্টিং এলিমেন্টও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আই গেস। তারপরে যদি প্রতিটা টপিক পড়াচ্ছি, প্রতিটা টপিকের শেষে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। সো ডিস্টিং এলিমেন্টের কনসেপ্টটা ছিল এই পর্যন্তই। সো আপনারা ডিস্টিং ইউজ করে আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন। আচ্ছা, নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে সর্টিং। ওকে, এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক, অ্যান্ড এই সর্টিং, ট্রাস্ট মি, এই সর্টিংটা যদি আপনি সাপোজ ই কমার্সে যান, সো এটা অনেক অনেক হেল্পফুল অ্যান্ড অনেক ইম্পর্টেন্ট, আপনার এটা লাগবেই, মাস্ট। কারণ সর্টিং ছাড়া আপনি ডেটাবেজে এফিসিয়েন্ট না, আপনি কতক্ষণ স্ক্রল করে খুঁজবেন। সাপোজ আমি যদি এমপ্লয়ি টেবিলে গেলাম এখন, আচ্ছা এমপ্লয়ি টেবিলে গেলাম, এখন আপনার দরকার হচ্ছে সাপোজ স্যালারি, ঠিক আছে। আপনি এখানে স্যালারিতে ক্লিক করেন, স্যালারিতে ক্লিক করলে দেখেন এটা কিন্তু সে সর্টিং করতেছে, এটা হচ্ছে পিএইচপি মাইঅ্যাডমিনে সেট করা আছে, আপনি হচ্ছে এইভাবে ম্যানুয়ালি সর্টিং করতে পারবেন। সো এখানে কি করতেছে, অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করতেছে, মানে ছোট থেকে বড়। তাহলে আমি এখানে সর্টিং এর মাধ্যমে দেখতে পাচ্ছি কি কার স্যালারিটা ছোট, মানে সবচেয়ে কম, তাহলে 2100 স্যালারি। তাহলে 2100 হলে কি তার এমপ্লয়ি আইডি এত, তার ফার্স্ট নেম টিজেড, লাস্ট নেম ওলসন। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যার আমার সবচেয়ে হাইয়েস্ট স্যালারি যার, তাকে তার ডিটেলসগুলো আমি দেখবো। ওকে, সো এখানে আমি সিম্পলি আবার যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু আমার ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতেছে, যে আচ্ছা 24,000 হচ্ছে হাইয়েস্ট স্যালারি, তার নাম হচ্ছে স্টিভেন কিং। ওকে, তারপরে হচ্ছে দ্বিতীয়ত হাইয়েস্ট, মানে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি যার, তার নাম হচ্ছে নিনা কোচার, ঠিক আছে। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা ম্যানুয়ালি সর্টিং করতে পারি, কিন্তু আমাদের তো এটাকে সর্ট করতে হবে কিসের মাধ্যমে, এসকিউএল এর মাধ্যমে, রাইট। সো আপনারা নর্মালি এখন এসকিউএল এ সর্টিং শিখবেন। ওকে, আচ্ছা, আমরা এখন কি চাচ্ছি যে শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেম দেখাবো কাদের, যাদের স্যালারিটা হচ্ছে আমরা ছোট থেকে বড় সাজাবো। ওকে, ফার্স্টে ছোট থেকে বড় সাজাবো, দেন বড় থেকে ছোট সাজাবো, রাইট। সো প্রথমে আমরা সিলেক্ট করব কোন দুইটা কলাম, ফার্স্ট নেম, ফার্স্ট সিলেক্ট ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ফ্রম কোন টেবিল, এমপ্লয়িজ টেবিল। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের সর্টের যে কমান্ডটা আছে এইটা। সো আপনারা ভাবতে পারেন যে এটা তো একদম ইজি ল্যাঙ্গুয়েজ, সর্ট
মানে হচ্ছে শর্ট কিওয়ার্ড হবে, বাট ব্যাপারটা এরকম না। আপনারা কিন্তু হচ্ছে আপনাদের ডেস্কটপ বা কম্পিউটারে দেখতে পারবেন বা ফোনে আছে শর্ট বাই, বাট অর্ডার বাই কিন্তু একটা কমান্ড আছে, ওকে। বা আপনারা হচ্ছে সবাই 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 সর্টিংটা ইউজ করে। আপনারা ফোল্ডার সর্ট করেন টাইম ওয়াইজ অথবা অ্যাসেন্ডিং ওয়াইজ, ডিসেন্ডিং ওয়াইজ। সো এই কনসেপ্টটা এখানে কাজে লাগতেছে। সো আমি যদি এখানে সর্টিং করতে চাই, আমার কমান্ডটা হবে অর্ডার বাই, ওকে। অর্ডার বাই, অর্ডার বাইয়ের পরে দুইটা প্যারামিটার আছে। ফার্স্ট ওয়ান ইজ আপনি কোনটা সর্টিং করতে যাচ্ছেন, কোন কলামটা। আমি কি করতে চাচ্ছি, স্যালারিটা। সো সিম্পলি আমি স্যালারি কলাম দিলাম। এখন আসি হচ্ছে আমি স্যালারিটা আমি কি আকারে সাজাইতে চাচ্ছি, ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট। ছোট থেকে বড় ইংরেজি কি অ্যাসেন্ডিং, অ্যান্ড বড় থেকে ছোট ইংরেজি কি ডিসেন্ডিং। তো সিম্পলি যদি আমি চাচ্ছি প্রথমে ছোট থেকে বড় সাজাবো, সো আমি অ্যাসেন্ডিংটা এখানে দিয়ে দিলাম, এএসসি ফর অ্যাসেন্ডিং, ওকে। এখন যদি আমি কন্ট্রোল এন্টার দেই, দেখতে পারবেন। আচ্ছা, আমাকে স্যালারিটাও দেখানো উচিত ছিল, না হলে তো আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে অ্যাকচুয়ালি আমার ছোট থেকে বড় অ্যাকচুয়ালি সাজাচ্ছে কিনা। সো আমি স্যালারিটা ইনক্লুড করে নিলাম। এখন দেখেন, ওই যে মনে আছে আমি প্রথমে যে কি কি বলছিলাম, যে সর্বনিম্ন স্যালারি 2100, তার নাম হচ্ছে টিজে ওলসন, ওকে। এটা কিন্তু আমরা এখন কোডের মাধ্যমে শো করতে পারতেছি, ওকে। দেখেন সর্বনিম্ন স্যালারি হচ্ছে 2100, এবং এটা আমরা সর্ট করলাম স্যালারি ওয়াইজ। এখন এটাকে আমরা কি ছোট থেকে বড় সাজাইছি, আমরা চাচ্ছি এখন বড় থেকে ছোট সাজাবো, ওকে। সিম্পলি অ্যাসেন্ডিং এর জায়গায় আপনার কি লিখবেন, ডিসেন্ডিং, ডিএসসি। এখন কন্ট্রোল ইন্টার দিলে দেখবেন হাইয়েস্ট স্যালারি হচ্ছে 24,000, কার, স্টিফেন কিং এর। সো কনসেপ্ট আপনার ক্লিয়ার। অর সর্টিং কিভাবে করে আপনারা চাইলে মনে করেন এখানে তো স্যালারি করলাম, আপনারা চাইলে নেমও সর্টিং করতে পারেন। সাপোজ আমি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেখাবো, সর্টিং করব হচ্ছে আমি ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম কি করবো অ্যাসেন্ডিং আকারে। এখন দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু আপনার ওই যে লেক্সিকোগ্রাফি যেটাকে বলে, মানে আপনার ওই যে ডিকশনারিতে কিভাবে সর্ট করা থাকে, এ এর পরে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে ডিকশনারি ওয়াইজ সর্টিং হয়ে গেছে। এখানে দেখেন প্রথমে অ্যাডাম আছে, এ এর পরে ডি আছে, ডি পরে আর কোনো কিছু নেই, এল পাইছে। সো এইভাবে সর্টিং করা আছে, এ বি সি ডি, এইভাবে সর্ট করা হইলো, ওকে। সো এইটা হচ্ছে আমার, আমি যদি নেম সর্ট করতে চাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ফার্স্ট নেমটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব, লাস্ট নেমটা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব। এটাও কিন্তু পসিবল, এটাও কিন্তু পসিবল, দুইটা কলাম অ্যাট এ টাইম সর্টিং করা পসিবল। সিম্পলি আপনাকে এখানে কমা দিয়ে লিখতে হবে কি, আর লাস্ট নেম ডিসিএ, ডিএসসি, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করলেন। এখন দেখেন প্রথমে কিন্তু অ্যাডাম আসলো, পরে ফ্লিপ, এটা কিন্তু শর্ট হয়ে গেছে। এই দেখেন এখানে অ্যারোটা দেখলে বুঝতে পারবেন, অ্যারোটা উপর দিকে মানে হচ্ছে ছোট থেকে সে উপরের দিকে যাচ্ছে, আর অ্যারোটা নিচের দিকে মানে সে বড় থেকে নিচের দিকে আসতেছে। এটা ডিসেন্ডিং অর্ডারে, এটা অ্যাসেন্ডিং অর্ডার। সো সর্টিং সম্পর্কে কারো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। সর্টিং ছিল, এটা হচ্ছে সর্টিং এর কনসেপ্ট, ওকে। আচ্ছা, নেক্সটে আমরা মুভ করি। নেক্সটে আছে হচ্ছে লিমিটিং, ওকে। এইটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা টপিক। এখন লিমিটিং আপনাদের কেন লাগবে, আচ্ছা, লিমিটিং কেন লাগবে, স্যালারিটা শো করব, ওকে। স্যালারি আমরা কি দিছিলাম, স্যালারি অ্যাসেন্ডিং, ওকে। আচ্ছা, এখন এখানে আমরা যখন স্যালারি অ্যাসেন্ডিং দিলাম, তখন আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম আর স্যালারি দেখতে পাচ্ছি, ওকে। আচ্ছা, সাপোজ আপনার এমপ্লয়ি টেবিলটা এই পুরোটা দেওয়া, রাইট। আপনাকে যদি এখন বলা হয় এত বড় একটা টেবিল থেকে, আর বা তোমার কোম্পানিতে যতজন এমপ্লয়ি আছে তাদের মধ্যে সর্বনিম্ন স্যালারি কে পায়, শুধুমাত্র তার ডিটেলসগুলো আমাকে শো করো, অথবা তার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা আমাকে শো করো, আমি এটা দেখতে চাই, ওকে। এমনটা বলতেই পারে যে তোমার এই কোম্পানিতে সবচেয়ে লোয়েস্ট স্যালারি কি পায়, তার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা আমাকে দেখাও। তো আপনি কি করবেন, অর্ডার করলেন, রাইট। আপনার সিম্পলি ধারণা আসতে পারে আমি অ্যাসেন্ডিং অর্ডারে করলাম, তাহলে কি আমার ছোট থেকে বড় আসবে, দেন আমি এই কলামটা দেখাইতে চাচ্ছি। কিন্তু ছোট থেকে বড় আসলে কি হচ্ছে, আপনার এখানে দেখেন মানে সবগুলো কলাম দেখাচ্ছে, সবগুলো রো দেখাচ্ছে, রাইট। সবগুলো কলাম না, সরি, সবগুলো রো দেখাচ্ছে, রাইট। আপনি কি চাবেন সবগুলো রো দেখাইতে? আপনার ক্রাইটেরিয়া কি, আপনার আপনার হচ্ছে আপনার কাছে মানে চাওয়া হয়েছে কি যে সর্বনিম্ন স্যালারিটা যার, শুধুমাত্র তার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দেখাও, ওকে। বাট আপনি তো দেখাইলেন কতগুলো সবার, বাট সবার তো আর স্যালারি লোয়েস্ট না। এই যে টিজে ওলসন শুধুমাত্র এর স্যালারি লোয়েস্ট, ওকে।
এই কনসেপ্টটা ইউজ করার জন্য, মানে এই কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ করি হচ্ছে লিমিট। ওকে, আচ্ছা, এখন আমি প্রথমে কি লিখলাম, সিলেক্ট ফার্স্ট নেম, দেন হচ্ছে কলাম লিখলাম, কোন কোন কলাম দেখাইতে চাচ্ছি, দেন আমি চাচ্ছি কি লিমিট করব। ওকে, এখন সিম্পলি আমাকে এখানে একটা কমান্ড লিখতে হবে, লিমিট। লিমিট করব কয়টা কলামকে, সাপোজ আপনি আপনি প্রথম তিনজনের কথা বাদ দেন, প্রথম একজনের কথা বাদ দেন, আপনি চাচ্ছেন স্যালারির দিক দিয়ে সবচেয়ে ছোট তিনজনের ফার্স্ট নেম আর লাস্ট নেম আর স্যালারিগুলো দেখাও আমাকে। ওকে, আপনি যদি এখানে লিমিট 3 দেন, তার মানে কি, আপনাকে প্রথম যে তিনজনের ডেটা আছে, অর্থাৎ আপনার এই কলামটা এক্সিকিউট করার পরে, মানে স্যালারি অ্যাসেন্ডিং করার পরে প্রথম যে তিনটা রো আছে, এই তিনটা রো আপনাকে শো করাবে। ওকে, এই তিনটা রো শো করানোর মাধ্যমেই আপনি কি হলো বুঝতে পারতেছেন যে সর্বনিম্ন তিনজনের স্যালারি কত। আচ্ছা, আপনি যদি এখানে লিমিটটা 1 দিয়ে দিতেন, তাহলে কি হইতো, শুধুমাত্র প্রথম জনের ডেটা শো করতো, যার স্যালারি সর্বনিম্ন টিজে ওলসন 2100। এই লিমিটের মানে হচ্ছে আপনি এখানে কয়টা কলাম শো করাইতে চাচ্ছেন। ওকে, আচ্ছা, এখন একটা ব্যাপার, আপনি যদি লিমিট না দিতে, আচ্ছা লিমিট যদি আপনি 2 কমা দিলেন, সাপোজ 1 দিলেন, এখন কি দাঁড়াচ্ছে 2200। আমি আপনাকে এই টেবিলটাতে সেম কমান্ডটা এক্সিকিউট করে দেখাচ্ছি, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এখানে কাহিনীটা কি হচ্ছে। ওকে, সো এখানে কমান্ডটা পেস্ট করলাম এন্ড কন্ট্রোল এন্টার দিলাম। সো আমি এখন দেখেন এই 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 যে এখন যে আমি পেজটাতে আসি, এখানে শো করতেছে অ্যাকচুয়ালি যে স্যালারিগুলো আমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতেছে, আর তাদের ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আমাকে দেখাচ্ছে। আচ্ছা, আমি যখন লিমিট 1 দিব, তখন আমার কি করবে, প্রথমের রোটা শো করবে। আমি যখন লিমিট 2 দিব, তখন কি করবে, দ্বিতীয় রোটা শো করবে। আমি যখন লিমিট 3 দিব, তখন কি করবে, এই তিনটা রো শো করবে। যখন 4 দিব, তখন চারটা শো করবে। ঠিক আছে, আমি যখন লিমিট 2 দিলাম, যদি আমি লিমিট 2 দেই, তাহলে কি হবে, আমার এই প্রথমে দুইটা রো শো করবে না লিমিট 2 দিলে, এটি তো হওয়ার কথা। তাহলে আমি যেহেতু এখানে 2,1 দিলাম, এখন আমার কি শো করার কথা, এটা হচ্ছে একটা কোশ্চেন। ঠিক আছে, এখন আমার কি শো করার কথা, এটা হচ্ছে সাপোজ আপনি চাচ্ছেন যে স্যালারিগুলো সর্ট করবেন অ্যান্ড আপনি 2 নাম্বার থেকে 4 নাম্বার, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জনকে সিলেক্ট করবেন, বাকি কারোর ডেটা আমি দেখতে চাই না। ওকে, আপনি চাচ্ছেন স্যালারি অ্যাসেন্ডিং ওয়াইজ সর্ট করার পরে শুধুমাত্র দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জনের ডেটা দেখবেন, আর বাকি কারো রো আপনি দেখতে চাচ্ছেন না। এইটার জন্য আমাকে অবশ্যই লিমিট ইউজ করতে হবে, লিমিটের সাথে আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে অফসেট। অফসেটটা কি জিনিস, আমি যখন এখানে 2,1 দিব, তার মানে কি, দ্বিতীয় কলাম থেকে 2 নাম্বার রো থেকে আমার একটা জিনিসই একটা রো শো করবে, 2 নাম্বার রো থেকে কত রো পর্যন্ত যাবে, এটা হচ্ছে এটা লিমিট। আচ্ছা, এখন 2 নাম্বার রো থেকে এক এক 2 নাম্বার রো থেকে কাউন্ট 1 করলে, এটাকে যদি আমি 1 কাউন্ট করি, তাহলে কিন্তু দেখেন এটাই শো করতেছে। আচ্ছা, আমি কি বললাম, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, তার মানে 1 2 3, 2 এর পর থেকে আমি তিনটা রো শো করবো, তাহলে আমার অফসেটটা এখানে আমি যদি 3 দিয়ে দেই, 1 না দিয়ে, অফসেটটা যদি আমি 3 দেই, এখন দেখতে পারবেন কার কার নাম দেখা যাচ্ছে, হেজেল, কি আর জেমস। ওকে, হেজেল, কি, জেমস, আমি কি বললাম যে কয়জনকে দেখাবো, দ্বিতীয় থেকে চতুর্থ জনকে দেখাবো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ওকে, এখানে কিন্তু দেখেন, আচ্ছা সরি একটা জিনিস ভুল বলছি, সরি আমি একটা জিনিস ভুল বলছি, যে হচ্ছে দ্বিতীয় মানে 2 থেকে যদি আমি কাউন্ট শুরু করি, ওকে, তাহলে আমার 2 এর পরে আমার তিনটা রো শো করবে। ওকে, আমি প্রথমে লিমিট কি দিছিলাম, লিমিট আমি 2 দিছি, তার মানে দ্বিতীয় কলামের পরে বাকি যে তিনটা রো আছে, সেই তিনটা রো আমাকে শো করবে। দেখেন লজিক্যাল না এটা, এখানে আমার লিমিট 2 দিলাম, মানে 2 এর পর থেকে পরের তিনটা কলাম শো করতেছে। এখানে দেখেন হেজেল, 2 নাম্বার কলাম, 2 নাম্বার রো কি আমার স্টিভেন, থার্ড হচ্ছে হেজেল, কি অ্যান্ড জেমস, এই তিনটা আমি শো করাইতে চাচ্ছি। সো আমি সিম্পলি এখানে রো দিলাম কি 2, আর অফসেট দিলাম হচ্ছে 3, লিমিট 2 দিলাম, অফসেট 3 দিলাম। সো তাইলে আমার কি হচ্ছে, হেজেল, কি অ্যান্ড জেমস, এই স্পেসিফিক আমার রোটা শো করাচ্ছে।
এমনটা আপনার বলতেই পারে যে আপনার হচ্ছে 10 থেকে 15 নাম্বার রো শো করো অ্যাসেন্ডিং করে, স্যালারি অ্যাসেন্ডিং করে 10 থেকে 15 নাম্বার যে সিরিয়াল লোকগুলো আছে ওদের শো করো। এমনটা চাইতে পারে। তো তখন আমরা কি ইউজ করবেন, লিমিট আর এই অফসেট, এই দুটো করে আপনারা হচ্ছে রোগুলা ফিল্টার আউট করতে পারবেন। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের লিমিটিং। এখন সর্বশেষ টপিক হচ্ছে অফসেট। সরি, অফসেট তো বললাম, অপারেটরস। ওকে, আজকে আমাদের লাস্ট টপিক হচ্ছে অপারেটর। সো অপারেটরটা কি জিনিস? অপারেটরটা অনেক ধরনের আছে, ঠিক আছে। অপারেটরটা আপনার হইতে পারে বিটওয়াইজ অপারেটর, ওকে। তারপরে হইতে পারে আপনার অ্যারিথমেটিক অপারেটর। বিটওয়াইজ অপারেটরটা কি? সাপোজ আপনি এন্ড করতেছেন অথবা কি বলে, বিট ওয়াইজটা আপনাদের অ্যাকচুয়ালি এখন এন্ট্রি লেভেলে লাগবে না, বিকজ এটা আপনারা অনেক পেঁচায় ফেলবেন। সো এটা আমরা পরে যাচ্ছি, যদি আমরা কোনো অ্যাডভান্সে যাই তখন এটা শেখাবো। অ্যারিথমেটিক অপারেটরে আসি। অ্যারিথমেটিক অপারেটরটা আমাদের লাগেই। দেখেন প্রথমে আমরা যেটা ইউজ করলাম সেটা কি ইউজ করলাম, ওই যে প্লাস, তারপরে ইনটু। সো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে মধ্যে কি কি আছে, যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মড, ওকে। এগুলো হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে। এরপরে আরেক ধরনের অপারেটর আছে লজিক্যাল অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কিন্তু আমরা দেখছি, ওই যে প্রথমে আমরা দেখলাম না, স্যালারি প্লাস স্যালারি ইনটু কমিশন, এই প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি অপারেটর, লজিক্যাল অপারেটর, ওকে। লজিক্যাল অপারেটরটা কিন্তু আমরা দেখছি, কোথায় দেখছি? আমরা লিখছিলাম যে হোয়ার, একটা লাইন লিখছিলাম, হোয়ার কমিশন পিসিটি গ্রেটার দেন 0। লজিক্যাল অপারেটর এখানে কি আছে, গ্রেটার দেন একটা কিন্তু লজিক্যাল অপারেটর আপনাদের, ঠিক আছে। লজিক্যাল অপারেটর কিন্তু 4 ধরনের 5 ধরনের আপনারা বলতে পারেন। প্রথমে হচ্ছে লজিক্যাল অপারেটরের মধ্যে অ্যান্ড আছে, দেন হচ্ছে অর আছে, দেন নট আছে, দেন হচ্ছে ইকুয়াল আছে। ইকুয়াল হচ্ছে আপনার একটা লজিক্যাল অপারেটর। তারপরে আপনার কি আছে, অ্যান্ড অর, এক্সর আছে, এক্সর আছে। সো আমরা এখন কিছু এর ইমপ্লিমেন্টেশন দেখব, ওকে। আচ্ছা, আমরা এখন লজিক্যাল অপারেটরের ইমপ্লিমেন্টেশন দেখব। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় এমন সব এমপ্লয়ীদের ডিটেলস দেখাও যাদের স্যালারি 10,000 থেকে বড় এবং 20,000 থেকে ছোট। তার মানে কি বললাম, এমন কিছু মানুষের, এমন কিছু এমপ্লয়ি স্যালারি দেখো যাদের স্যালারির রেঞ্জটা কি 10,000 থেকে 20,000-এর মধ্যে, ওকে। আচ্ছা, 10,000 থেকে 20,000-এর মধ্যে। এই যে এখন আমরা কি ইউজ করব, রো ফিল্টার করতে হবে আমাকে। কনসেপ্টগুলো আপনারা আগে ক্যাচ করবেন। কোনো কোড লেখার আগে আমি প্রেফার করব আপনারা কোনো একটা প্রবলেমে পড়লে সেই প্রবলেমটা নিয়ে আগে চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি আমি কোনটা দ্বারা প্রবলেমটা সর্ট আউট করতে পারবো। এক একজন এক একভাবে করতে পারে, বাট আমি এইভাবে করি অ্যাকচুয়ালি, যে আসলে আমি কোনটা দিয়ে সর্ট আউট করতে পারবো সেটাকে ফাইন্ড আউট করি। সো এখানে যেহেতু আমাকে বলছে স্যালারি আমার কি হইতে হবে, 10,000 থেকে 20,000-এর মধ্যে হইতে হবে। তো ফার্স্ট যে কনসেপ্টটা মাথায় আসে সেটা কি, রো ফিল্টারিং, ওকে। রো ফিল্টার মানে কি হচ্ছে, আমাকে স্পেসিফিক কিছু রো দেখাইতে হচ্ছে না যাদের স্যালারি আমার 10,000 থেকে বড় এবং 20,000 থেকে ছোট। আচ্ছা, রো ফিল্টারিং আমরা কি কিওয়ার্ড দ্বারা করি, হোয়ার। তো সিম্পলি আমরা এখন কি করব, আগে সিলেক্ট অল দেখাবো ফ্রম এমপ্লয়িজ টেবিল। এখন আসি আমরা রো ফিল্টারিং, হোয়ার আমার কি বললাম, স্যালারিটা 10,000 থেকে বড়, ওকে। স্যালারি গ্রেটার দেন ইকুয়াল 10,000, বা সাপোজ ধরেন 10,000 থেকে 20,000 ধরলাম। এই চিহ্নটার অর্থাৎ হচ্ছে গ্রেটার দেন, আর এই চিহ্নটা হচ্ছে ইকুয়াল। যদি ইকুয়াল না দিতাম তাহলে কি করতো, শুধুমাত্র 10,000-এর বড় মানে 10,000 কাউন্ট করতো না, 10,000 এক থেকে 20,000, ওই পাশে কন্ডিশন দেয়নি, মানে 10,000 এক থেকে শুরু করে যত স্যালারি বেশি আছে তাদের ডেটা শো করতো। আর আমি যদি এখানে ইকুয়াল দিই তাহলে 10,000টাও আমার কাউন্ট করবে, ওকে। আচ্ছা, আমি যদি এখানে কন্ট্রোল ইন্টার দিই তাহলে কি দেখাবে, এই ক্ষেত্রে দেখেন আমি ওই পরের মানে যে এক্সাম্পলটা বললাম 10,000 থেকে 20,000-এর মধ্যে স্যালারি দেখাবে, যে এক্সাম্পলটা বললাম ওইটা আমি পরে আসতেছি। এইখানে শুধুমাত্র এইটুক কোড এক্সিকিউট করলে কি হবে, আপনারা কেউ কিছু গেস করতে পারতেছেন?
গেস করতে পারার কথা, কারণ এখানে কিছুই কমপ্লিকেটেড কিছু লেখা নেই, জাস্ট বলা আছে সিলেক্ট অল, সবগুলো কলাম সিলেক্ট করো ফ্রম এমপ্লয়িজ এমপ্লয়ি টেবিল থেকে হোয়ার, যেখানে স্যালারি গ্রেটার দেন ইকুয়াল 10,000, যাদের স্যালারি 10,000 থেকে বড় শুধুমাত্র তাদের ডিটেলস দেখো। আমি যদি এখানে কন্ট্রোল এন্টার দেই, এখন দেখেন এই যে স্যালারিটা সবার দেখেন 10,000 থেকে বড়, সবার 10,000 থেকে বড়, কারো এই যে 10,000 একটা ইকুয়াল আছে, কারণ আমি ইকুয়াল সাইন দিয়েছিলাম। ওকে, কারো কিন্তু স্যালারি 10,000-এর নিচে আছে, কারো কিন্তু নাই। এটা কিন্তু আপনি একটা কাইন্ড অফ রো ফিল্টার করলেন। আচ্ছা, এখন আমি কি বলছিলাম যে 10,000 থেকে বড় এবং 20,000 থেকে ছোট। সো আমি এখানে মাল্টিপল কন্ডিশন ইউজ করতেছি, মাল্টিপল লজিক্যাল অপারেটর ইউজ করতে চাচ্ছি। সো আমি যখন চাপো যে দুইটা কন্ডিশন অ্যাট এ টাইম ট্রু হবে, দেন আমি যেটা কিওয়ার্ড ইউজ করবো সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড দিয়ে আমি দিব স্যালারি লেস দেন ইকুয়াল 20,000। ওকে, আচ্ছা, এই অ্যান্ডটা আর অর, এই অ্যান্ড আর অর কখন কিভাবে কাজ করে এটা শুরুতে অনেকে মানে গুলায় ফেলে। তো অ্যান্ড মানে হচ্ছে অ্যান্ডের আশেপাশে বা অ্যান্ডের বাম সাইডে ডান সাইডে আপনি যে দুইটা কন্ডিশন দিবেন দুইটাই মাস্ট বি ট্রু হইতে হবে। ওকে, কোনো একটা ফলস হলে এই কমান্ডটা এক্সিকিউট করবে না। আর যদি আপনি এখানে অর দিতেন, দ্যাট মিনস আপনাকে হয় আইদার এইটা ট্রু হইতে হবে অথবা এইটা ট্রু হইতে হবে, দুইটাই অ্যাট এ টাইম ট্রু হইতে হবে না। আচ্ছা, যেহেতু আমি রেঞ্জটা চাইছি 10,000-এর চেয়ে বড় এবং 20,000-এর মধ্যে, তাহলে কি আমার দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করা লাগবে না? কজ আমি যদি শুধু 10,000-এর উপরে দিতাম, এখানে অর দিতাম, তাহলে কি হতো, আমার কিন্তু 20,000-এর উপরেরও স্যালারি শো করতো, যেটা আমি চাই না। যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে 10,000 থেকে 20,000-এর মধ্যে শো করবে। সো আমি সিম্পলি এইভাবে কমান্ডটা লিখবো। এখন যদি আমি কন্ট্রোল এন্টার দেই, এখন দেখবেন কারো স্যালারি কিন্তু 20,000-এর উপরে অথবা 10,000-এর নিচে নেই। দেখুন 17, 10, 10,500, 11,000, 13,000, 12,000। সো এইভাবে আমি ইউজ করলাম। আর এই যে এখানে যে আমি হচ্ছে এই অপারেটরগুলো ইউজ করলাম, এগুলো কিন্তু লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি কি আছে? ইকুয়াল আছে, ওকে, আর নট ইকুয়াল আছে, তারপরে হচ্ছে আপনার কি আছে, গ্রেটার দেন আছে, লেস দেন আছে, গ্রেটার দেন আছে, লেস দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে। আর কিছু আছে? আর কিছু ইউজ করা লাগবে না আই গেস, এই কয়টা দিলেই হয়ে যাওয়ার কথা। ওকে, আচ্ছা, ওকে, এখন এটা গেল তো আমার লজিক্যাল অপারেটর। আপনি চাইলে কন্ডিশন ওয়াইজ এভাবে ইউজ করতে পারবেন আপনারা। ওকে, সো লজিক্যাল অপারেটর আই হোপ সবাই বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন দেন আমাকে সরি, একটা জিনিস ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর এগুলা না, এগুলো হচ্ছে কন্ডিশনাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে এই যে অ্যান্ড অর, আচ্ছা লজিক্যাল অপারেটর তো আমি একটু আগে দেখাইলাম, অ্যান্ড অর নর এক্সর নট, এই কয়টা, এগুলো হচ্ছে আমার লজিক্যাল অপারেটর। লজিক্যাল মিন হচ্ছে আমার লজিকটা দেখতেছে, লেফট ট্রু আছে না রাইট ট্রু আছে, এই লজিকগুলো দেখতেছে। এগুলো হচ্ছে কন্ডিশনাল অপারেটর, কজ আমি একটা কন্ডিশন দিচ্ছি না, এটা তো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট বলে, যে স্টেটমেন্টের মধ্যে কন্ডিশনাল অপারেটর আছে সেগুলো হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এখানে দেখেন আমি কিন্তু একটা কমান্ডের মধ্যে কতগুলো জিনিস দেখলাম, রো ফিল্টারিং দেখতেছি, দেন হচ্ছে আমি লজিক্যাল অপারেটর আছে, দেন আমার কন্ডিশনাল অপারেটর আছে। সো সবগুলো কাজ একসাথে করতেছি। কন্ডিশনাল অপারেটরটা মূলত এইটাই, যে আপনারা ইকুয়াল বা নট ইকুয়াল এগুলো ইউজ করবেন। আচ্ছা, সো কন্ডিশনাল অপারেটরটা এমন কোনো আহামরি কিছু না যে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, এখন যেহেতু আমি এন্ডের একটা এক্সাম্পল দেখাইলাম, সেহেতু আমি আরেকটা জিনিস দেখাই দিই। আপনি যে এই কাজটা করলেন না, যে হোয়ার স্যালারি গ্রেটার দেন 10,000 অ্যান্ড স্যালারি লেস দেন 20,000, এটা কিন্তু আমার আরেকটা ওয়েতেও করা যায়, এবং আমার মতে সেটা অনেক এফিশিয়েন্ট। কজ সেটা যদি যে কেউ আপনার কোডটা দেখে তাহলে ইজিলি বুঝতে পারবে। সেই কমান্ডটা কি, যে হোয়ার আপনি লিখলেন স্যালারি গ্রেটার দেন 10,000 অ্যান্ড স্যালারি লেস দেন 20,000, লেস দেন ইকুয়াল। সো আপনাকে যে কমান্ডটা লিখতে হবে, আপনি নর্মালি এখানে দুইবার না লিখে এখানে লিখবেন হোয়ার, আচ্ছা হোয়ার স্যালারি বিটুইন দিবেন। ওকে, বিটুইন মানে কি, দুইটার মধ্যে। সো বিটুইন 10,000 অ্যান্ড 20,000। ক্লিয়ার?
এখন দেখেন এইটাও কিন্তু সেম কাজটাই করবে, ঠিক আছে, হুবহু সেম কাজটাই করবে, কজ বিটুইন দ্বারাও আমার ওই একই কলা এক মানে মিনিংটা একই হচ্ছে, বাট ইমপ্লিমেন্টেশন আলাদা। বাট আপনারা যদি কমান্ড অত মানে অতগুলো কন্ডিশন ইউজ করতে না চান, আপনারা চাইলে বিটুইনটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এন্ড এর তো একটা এক্সাম্পল দেখাইলাম, এখন আমি চাচ্ছি অরের একটা এক্সাম্পল দেখাবো। ওকে, আচ্ছা, অরের এখন এক্সাম্পল দেখাবো। এখন আমি চাচ্ছি যে আমার তো ডিপার্টমেন্ট আইডি আছে, আমি তো ডিপার্টমেন্ট আইডি দেখাইছি, রাইট? আচ্ছা, আরেকবার দেখাই যদি কেউ মিস করে থাকেন। আমার এই টেবিলটার মধ্যে ডিপার্টমেন্ট আইডি আছে অনেকগুলো। ওকে, সো ডিপার্টমেন্ট আইডি কিন্তু অনেক আছে, এখানে 90 আছে, 80 আছে, 70 আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যাদের যাদের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি 80, 60 অথবা 100, অ্যাজ এ এক্সাম্পল, যাদের ডিপার্টমেন্ট আইডি 80 অথবা 60 অথবা 100, এদের যাদের এই ডিপার্টমেন্টের আন্ডারে যারা এমপ্লয়ি আছে তাদের ডেটাগুলো শো করো, এমন কিন্তু ক্রাইটেরিয়া আপনার থাকতেই পারে। সো আপনি সিম্পলি কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট অল ফ্রম কোন টেবিল, এমপ্লয়িজ। আচ্ছা, এখন হোয়ার দিয়ে আপনি কন্ডিশন কি দিবেন, প্রথমে এমপ্লয়ি আইডি দিবেন ইকুয়াল 80, প্রথমে 80 দিলেন, অথবা অর, আচ্ছা আরেকটা জিনিস বলে নিই, আগে যে দেখালাম না এন্ড, সো এন্ডের ক্ষেত্রে আপনারা এন্ড লিখেন, আপনি এন্ডের পরিবর্তে চাইলে আপনারা হচ্ছে এই যে এই কমান্ড, এই সিনট্যাক্সটা এম্পারসেন্ট, এটাও লিখতে পারেন। ওকে, এম্পারসেন্ট মেবি এখানে ওইভাবে কাজ করে না, বাট এন্ডের ক্ষেত্রে আমি ওইটা বলতে পারলাম না, কিন্তু আপনি যদি এখানে চাচ্ছেন অর লিখবেন, অর লিখতে পারেন, কিন্তু অর যে কাজটা করবে, এই ডাবল যে যদি আপনি একটা দাড়ি দেন, এই কাজটাও কিন্তু ওই অরের কাজটাই করবে। সো বেসিক্যালি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাকে অর হিসাবে বিবেচনা করা হয়, এন্ড এইটাকে হচ্ছে এন্ড হিসাবে বিবেচনা করা হয়, ঠিক আছে? সো আমরা অরের ক্ষেত্রে এটা ইউজ করবো। ওকে, এন্ড এর ক্ষেত্রে যদি আপনাদের ওটা কমপ্লিকেটেড লাগে, দেন আপনি হচ্ছে এন্ড ডিরেক্টলি লিখে ইউজ করতে পারেন। সো আমরা চাচ্ছি কি, যাদের এমপ্লয়ি আইডি 80 অথবা এমপ্লয়ি আইডি ইকুয়াল 60 অথবা এমপ্লয়ি আইডি ইকুয়াল 100, তাদেরকে শো করো। কন্ট্রোল এন্টার দিলে আমরা দেখতে পারবো ও একজনই আছে তারা। ব্যাপারটা কি হলো এখানে, আচ্ছা আমাকে একটু চেক করতে দেন। এমপ্লয়ি আইডি কেন, সি 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 সি, এমপ্লয়ি আইডি তো আমার হবে না, কজ আমি ডিপার্টমেন্ট আইডি চেক করতে চাচ্ছি, রাইট? এই ভুলটা করলাম। আচ্ছা, প্যারা নাই, ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়ি আইডি তো আলাদা জিনিস। আপনারা যদি ভুলটা ধরে থাকতে পারেন, দেন কংগ্রেচুলেশন, আপনারা অনেক দূর আগায় গেছেন, আমি পিছিয়ে আছি। সো কন্ট্রোল এন্টার দিলে দেখবো আমরা যাদের ডিপার্টমেন্ট আইডিটা 60 অথবা 80 অথবা 100, তাদেরটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আরো ডেটা শো করি। সো 60, 80, 100 শুধুমাত্র তাদের ডেটাগুলোই দেখতে পাচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে অরের কন্ডিশন। আপনাদের মনে এখন কোশ্চেন থাকতে পারে যে আমি এই যে এখানে এন্ড কেন দিলাম না। দেখেন, আপনি যদি এখানে এন্ড দিতেন, তাহলে আমি কি বললাম, এন্ড যদি দিতেন, সাপোজ অ্যাজ এ এক্সাম্পল, এন্ড যদি দিতেন, এখানেও যদি এন্ড দিতেন, আমি কি বলছিলাম, এন্ড দিলে এন্ডের আগেরটাও আপনাকে কারেক্টলি, মানে এন্ডের আগের কন্ডিশনালটাও ট্রু হইতে হবে, পরের কন্ডিশনটাও ট্রু হইতে হবে। কিন্তু এমন কি সম্ভব একটা এমপ্লয়ি 80 নাম্বার ডিপার্টমেন্টের আন্ডারও কাজ করতেছে, 60 নাম্বার ডিপার্টমেন্টের আন্ডারও কাজ করতেছে? এমন কি হওয়া সম্ভব কখনো? সম্ভব না। সে হয় 80 নাম্বারে কাজ করবে, নতুবা 60 নাম্বার ডিপার্টমেন্টে কাজ করবে, আর না হয় 100 নাম্বার ডিপার্টমেন্টে কাজ করবে। সো আমার এগুলো কিন্তু সবগুলো ট্রু হওয়ার কোনো প্রয়োজন নাই, আমার এই যে কোনো একটা ট্রু হইলেই এনাফ। সো দ্যাটস ওয়াই আমি এখানে অর দিচ্ছি। সো আশা করি এইটুক পর্যন্ত ক্লিয়ার। আপনারা যদি এটুক ক্লিয়ার না হন, দেন ক্লিয়ার না হলে আপনারা কোশ্চেন করতে পারেন। ওকে, আমি কোশ্চেন দেখব। আচ্ছা,
এখন অরের কনসেপ্টটা আশা করি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অরের কনসেপ্টটা ক্লিয়ার হইলে আমরা মুভ করব কোথায়, কোথায় মুভ করব, আমাদের নেক্সট টপিক কি ছিল? আচ্ছা, অ্যান্ডের যেহেতু আমি একটা ডুপ্লিকেট জিনিস দেখাই দিয়েছিলাম যে অ্যান্ডটা আপনারা বিটুইন দিয়ে করতে পারেন, অরও কিন্তু এরকম একটা ডুপ্লিকেট আছে, ঠিক আছে? So, এই ডুপ্লিকেটটা কি? এই ডুপ্লিকেটটা আপনারা এভাবে করতে পারেন। ডুপ্লিকেটটা ইউজ করা ইজিয়ার, মনে করেন যে এটা আর কি টাইম এফিশিয়েন্ট হবে আপনার জন্য। যেমন কন্ডিশন দিয়ে অনেকগুলো লেখার কোনোই দরকার নেই, বিকজ আপনি যেহেতু মাত্র একটা কিওয়ার্ডের মাধ্যমে মানে সবগুলা কাজ একটা কিওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন। জাস্ট আপনি লিখবেন ডিপার্টমেন্ট আইডি, ওকে, ডিপার্টমেন্ট আইডি ইন দিয়ে একটা ব্র্যাকেট দিলেন, ওকে। এখন আপনি হচ্ছে এখানে ডিপার্টমেন্ট আইডিগুলো লিখে দিলেন, 80 দিছিলাম, 60 দিছিলাম, 100। সো এটা কি মিন করে যে সে দেখবে এই টেবিল থেকে এই ডিপার্টমেন্ট আইডিগুলা এই ইন মানে এই ব্র্যাকেটের মধ্যে যা যা আছে তাদের মধ্যে আছে কিনা, এই ডিপার্টমেন্ট আইডিটা এই 80-তে অথবা 60-তে অথবা 100-এ বিলং করে কিনা, এটা মিন করে। সো এটা এফিশিয়েন্ট না? সো আপনারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন। দেখেন এটা যদি আমি কন্ট্রোল এন্টার দেই, এটার রেজাল্টটাও সেম আসবে। দেখেন 60 অথবা 80 অথবা 100 সবগুলো শো করে, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন 80 অথবা 100 আছে, এই যে 100 আছে, 60ও আছে। সো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা হচ্ছে অরের অল্টারনেটিভ, আপনারা ইউজ করতে পারেন, ওকে। আচ্ছা, অপারেটর টপিকটা একটু বড়, সো আমি বুঝাচ্ছি আস্তে ধীরে, সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। অ্যান্ড একটা জিনিস, যেহেতু বিটুইন দেখাইছি আপনারা বিটুইনটা কি ছিল? স্যালারি বিটুইন 10,000 অ্যান্ড 20,000। এটার মানে কি ছিল? যে সবগুলো এমপ্লয়ি ডেটা দেখাও যাদের স্যালারি 10,000 থেকে 20,000-এর মধ্যে। আচ্ছা, এখন যদি আপনি রিভার্স জিনিসটা চান, যে আপনি চাচ্ছেন না যে যাদের স্যালারি 10,000 থেকে 20,000-এর মধ্যে তাদের নাম দেখাবেন, মানে যাদের স্যালারি 10,000 থেকে 20,000-এর মধ্যে তাদেরকে আপনি দেখাইতে চাচ্ছেন না, ওকে। সিম্পলি আপনি যদি এখানে একটা নট বসায় দেন, আপনার কাজটা কিন্তু দেখেন কি হচ্ছে, রিভার্স হচ্ছে না? নট বিটুইন মানে কি, এই 10,000 থেকে 20,000-এর মধ্যে থাকবে না। এখন আপনি যদি কন্ট্রোল এন্টার দেন, দেখতে পারবেন এই দেখেন 10 থেকে 20,000-এর মধ্যে কোনো স্যালারি নাই, সব হচ্ছে 10,000-এর নিচে অথবা 20,000-এর উপরে। দেখছেন, এটা কিন্তু একটা মজার জিনিস। সো আপনারা এভাবে চাইলে এক্সপ্লোর করতে পারেন, অনেক কমান্ড আছে। এই কমান্ডটার এই সেম, আমি যেহেতু বিটুইনটা নট বিটুইনও দেখাইলাম, সেহেতু আমি একটু ডিপার্টমেন্ট আইডিটাও যেহেতু আমি ওভাবে দিছিলাম, ডিপার্টমেন্ট আইডি কি দিছিলাম? ইন 80, 60 অ্যান্ড 100। সো এটা মানে কি, ডিপার্টমেন্ট আইডি এটার মধ্যে বিলং করবে। সো এখানেও যদি আমি সিম্পলি একটা নট বসাই দেই, তার মানে কি ডিপার্টমেন্ট আইডি এদের মধ্যে থাকবে না, তার মানে এরা বাদে 80, 60 এবং 100 বাদে যাদের ডিপার্টমেন্ট আইডি আছে শুধুমাত্র তাদেরকে শো করে। সো এখন দেখেন ডিপার্টমেন্ট আইডিগুলো কিন্তু আর আগের মতো নাই। এখন যাদের যাদের ওই 80, 60 অথবা 100 ডিপার্টমেন্ট আইডি না, শুধুমাত্র তাদেরকে শো করাচ্ছে। দেখেন, দেখছেন? এটা কিন্তু আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন আরো, নট দিয়ে আর কি ওভাবে ইউজ করা হয়। আচ্ছা, আজকে আমার অপারেটরের লাস্ট একটা টপিক, অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আপনারা কখনো খেয়াল করছেন যে হচ্ছে আপনারা কোনো একটা গান সার্চ করতে চাচ্ছেন ইউটিউবে, সার্চ করতে চাইলে কি হয়? তো আপনি একটা কিওয়ার্ড লেখেন, সাপোজ আমি হচ্ছে মাই এসকিউএল সার্চ করতে চাচ্ছি, সো মাই এসকিউএল লিখলাম। সো এইটা সে ডেটাবেজে কিভাবে ফাইন্ড আউট করে আনে, এটা কি আপনারা কখনো খেয়াল করেছেন? অথবা এমনটা কি যে আপনি এম লিখতেছেন, আপনাকে মাই এসকিউএল এর পুরোটা সাজেস্ট, সাপোজ এখানেই দেখেন আমি এম লিখতেছি, পুরো ম্যানেজার আইডি, মাস্টার, এম দ্বারা যত কিছু আছে সব মানে সবগুলো সাজেস্ট করতেছে। কখনো চিন্তা করছেন এটা কিভাবে হয় ডেটাবেজের ক্ষেত্রে? সো এইটা যেই কমান্ডটা দ্বারা হয় সেটা হচ্ছে লাইক, ওকে। এটা যে কমান্ডটা দ্বারা হয় ওটার নাম হচ্ছে লাইক। এখন লাইকের আবার দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, আমি এখানে বুঝিয়ে দিই।
একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে আন্ডারস্কোর। ওকে, আন্ডারস্কোর এটার নাম এক্স্যাক্টলি কি বলে আমি বলতে পারলাম না, আন্ডারস্কোরই হওয়ার কথা। পার্সেন্টেজ মিন করে 0 or more ক্যারেক্টার, আর আন্ডারস্কোর মিন করে এক্স্যাক্ট ক্যারেক্টার। এই দুইটা জিনিস এক বুঝেন। সাপোজ আমি পার্সেন্টেজ দিলাম, দিয়া এস দিলাম, দিয়া আবার পার্সেন্টেজ দিলাম, এটা কি মিন করে? এটা মিন করে এস এর আগে আমার কোনো ক্যারেক্টার থাকতেও পারে, নাও থাকতে পারে। অনেকগুলা ক্যারেক্টার থাকতেও পারে, নাও থাকতে পারে। এস এর পরে অনেকগুলা ক্যারেক্টার থাকতেও পারে, নাও থাকতে পারে। একটা ক্যারেক্টার থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট আমার ওই স্ট্রিংটার মধ্যে বা যেটা আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি সেটার মধ্যে আমার এস অবশ্যই থাকতে হবে। এইটা মিন করে হচ্ছে আমার এইটা, যে আমি পার্সেন্টেজ দিলে সেখানে ক্যারেক্টার থাকতে পারে, নাও থাকতে পারে। আর যদি আমি প্রথমে পার্সেন্টেজ না দিতাম তাহলে কি হতো, আমার এস দিয়ে শুরু হবে, এরপরে আমার ক্যারেক্টার থাকতেও পারে, নাও থাকতে পারে, রাইট? আচ্ছা, আর যদি আমি প্রথমে পার্সেন্টেজ দিতাম তাহলে কি হতো, প্রথমে কোনো ক্যারেক্টার থাকতেও পারে, না থাকতে পারে, বাট আমার স্ট্রিংটা এন্ড হবে কি দ্বারা? এস দ্বারা। এটা হচ্ছে পার্সেন্টেজের ব্যাখ্যা। আচ্ছা, আমি যখন আন্ডারস্ক্রোল দিলাম হচ্ছে, আপনারা কিন্তু এখানে মাঝে কোনো স্পেস দিবেন না, ওকে? আমি যাতে বোঝা যায় কয়টা আন্ডারস্ক্রোল দিলাম, দ্যাটস আমি এখানে স্পেস দিচ্ছি, বাট যখন আমরা ইমপ্লিমেন্টেশনে যাব তখন আমরা স্পেস দিব না, ওকে? সো যখন আমরা এখানে স্পেস দিলাম, 3টা আন্ডারস্ক্রোল দিলাম, দের হচ্ছে এস দিলাম, এটা মিন করে এই এস এর আগে আমার এক্স্যাক্টলি 3টা ক্যারেক্টার থাকতেই হবে, আদারওয়াইজ সে এটাকে অ্যাকসেপ্ট করবে না, রাইট? অ্যান্ড আমি যদি এখানে একটা কমা দিতাম, এর মিন কি, এখানে 2টা ক্যারেক্টার মাস্ট থাকতেই হবে। বাট যখন আমি পার্সেন্টেজ দিছিলাম তখন কি আমার কোনো ফিক্স আউট ছিল যে আমার এই কয়টা ক্যারেক্টার থাকতেই হবে? না। তখন আমার কি ছিল যে আমার এখানে ক্যারেক্টার থাকলেও হবে, না থাকলেও হবে। সো এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এর সামনে ক্যারেক্টার আমার 2টা মাস্ট থাকতেই হবে। সো এইটা আমরা এখন ইমপ্লিমেন্টেশনে যাব, ওকে? এইটুক কনসেপ্ট আশা করি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, আমরা এখন এই এমপ্লয়ি টেবিল থেকে ফাইন্ড আউট করব। দেখেন এমপ্লয়ি টেবিলে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম দেয়াই আছে। সো দেখতে পারি যে এখানে অনেক নেম আছে। সো আমি এখন চাচ্ছি যার ফার্স্ট নেমটা এ দিয়ে শুরু এবং তারপরে 5টা ক্যারেক্টার আছে। এই যে সাপোজ এই নামটাই ধরেন অ্যালবার্টো, এ দিয়ে শুরু, এখানে তারপরে 6টা ক্যারেক্টার আছে, রাইট? এক্স্যাক্টলি 6টা ক্যারেক্টার আছে, ঠিক আছে? সো আপনি চাচ্ছেন যাদের নাম এ দিয়ে শুরু, ফার্স্ট নেম এ দিয়ে শুরু এবং এর পরে 6টা ক্যারেক্টার আছে, তাদের নাম দেখাবেন। ইন্টারেস্টিং। এখন আসা যাক, আমি কমান্ডে আসি, তাহলে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ। ওকে, এমপ্লয়ি থেকে আমরা কি করলাম, সব সিলেক্ট করলাম, হোয়ার ফার্স্ট নেম, এই যে এখন আসি লাইক। আচ্ছা, এখন ফার্স্ট নেমটা যেহেতু আমার স্ট্রিং, সো আমার এখানে স্ট্রিং অবশ্যই দিতে হবে। আমি কি বললাম, এ দিলাম, এ দ্বারা তারপরে আমার কি 6টা ক্যারেক্টার, তো আমি 6টা আন্ডারস্কোর দিলাম, 1 2 3 4 5 6। যেহেতু আমি একসাথে দিছি এই জন্য এটাকে মানে একসাথে মনে হচ্ছে, বাট আপনারা দিলে আর কি বুঝতে পারবেন। এখন যদি কন্ট্রোল এন্টার দেই, এখন দেখেন 2টা নাম শো করতেছে, অ্যালবার্টো, অ্যান্থনি। এখানে দেখেন 1 2 3 4 5 6 এক্স্যাক্টলি 6টা ক্যারেক্টারই আছে এর পরে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার আন্ডারস্কোরের কাজ। এখন আপনি চাচ্ছেন যাদের নাম শুধু এ দ্বারা শুরু বাট পরে যে কোনো ক্যারেক্টার, মানে যাদের নাম আর কি এ দ্বারা শুরু, তাহলে পরে আপনি কি দিয়ে দিলেন, স্টার মানে পার্সেন্টেজ দিয়ে দিলেন, তার মানে কি এখানে পরে কোনো ক্যারেক্টার থাকতে পারে, নাও থাকতে পারে। এখন যদি আপনি দেন, দেখবেন সব এ দ্বারা যেগুলো নাম আছে সব ফার্স্ট নেমগুলো এ দ্বারা শো করবে। দেখেন আলেকজান্ডার, অ্যাডাম, অ্যালবার্টো, অ্যালান। ক্লিয়ার? সো লাইক কিওয়ার্ডটা ছিল এটা। আপনারা এটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা চাইলে এটা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন, ওকে? ওকে, আচ্ছা, আজকের
টপিক মোটামুটি এখানে শেষ। দেখি কোন অনেকে কমেন্ট করছেন আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন? আমি উই ডিজাইন শিখছি। ক্যান আই লার্ন ওয়েব ডেভেলপমেন্ট? ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন, হ্যাঁ আপনি ডিজাইন শিখতেছেন, আপনি ডেভেলপমেন্টও করতে পারেন, বাট প্রেফার হবে ডিজাইনটা আগে বেসিক শিখে নেবেন। তারপরে ক্লাস কি এভরি নাইট হয়? না, এভরি নাইট হয় না, শনি, সোম আর বুধবার হয় রাত 10:30। আচ্ছা, লাইকটা শেষ। ওকে, লাইক শেষ। আর কিছু বাকি আছে? আর তো কিছু বাকি নাই। ওকে, আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। এখন আজকের ক্লাস পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে একটু কাইন্ডলি করেন, আর যদি কোনো কোশ্চেন না থাকে দেন আমাদের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। সো আজকের ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেল। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর আপনারা কি আজকের ক্লাসটা প্রপারলি বুঝতে পারছেন কিনা এরও আর কি একটু জানান। ওকে, তাহলে আমার জন্য আর কি হেল্পফুল হয়, বিকজ যদি আমার কোনো মানে ঘাটতি থেকে আপনারা বলতে পারেন সেই জায়গাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আজকের ভিডিও কখন দিবেন? এই যে আমি আজকের ভিডিওটা এই যে মাত্র এন্ড করে জাস্ট ইউটিউবে আপলোড করে দিব। আমার লাস্ট 2টা লেকচার যারা দেখেন নাই, সো আমার এই ডেসক্রিপশনে প্রথম এন্ড দ্বিতীয় ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি রেগুলার ভিডিও পাইতে চান দেন চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সো ওখানে আপনারা লিঙ্ক পাবেন, আর ওখানে আপনারা স্কেমাটা পাবেন যদি ডাউনলোড করে প্র্যাকটিস করতে চান, অ্যান্ড কোর্স আউটলাইন পাবেন, কোন দিন কী কী পড়ানো হবে। সো ইয়া, দ্যাটস অল। আপনাদের আর কোনো জানার আছে? ক্লাসটা বুঝছেন কি না এটা একটু বলেন প্লিজ। আজকে টপিকগুলো বুঝছেন কি না? প্রিভিয়াস ক্লাস 2টার ভিডিও কোথায় পাবো? ডেসক্রিপশনে আছে ভাইয়া, ডেসক্রিপশনে 2টা ক্লাসেরই লিঙ্ক দেওয়া আছে। সো আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে কি পড়বো সেটা একটু দেখি। ওকে, আর আর হচ্ছে আমার একটা প্রবলেম কি, আমি হচ্ছে গ্রামে থাকি তো, সো কারেন্ট ইলেকট্রিসিটি প্রবলেম অনেক। এরপরে রাখি। ওকে, সো কারেন্ট মাঝে মধ্যে থাকে না। সো যেদিন ক্লাসে আর কি আসতে পারবো না 10:30টায়, মানে 10 মিনিট ওয়েট করবেন, বেশি ওয়েট করার দরকার নেই। 10 মিনিটের মধ্যে যদি আসতে না পারে দেন বুঝবেন যে আমার কারেন্ট নাই, ওই দিন আমার ক্লাসটা হবে না। সো ওই দিনের ক্লাসটা হবে না কারণ কারেন্ট নাই। আর যদি আমি লাইভে আসি তখন তো বুঝতেই পারবেন। আচ্ছা, আমাদের নেক্সট দিনে ক্লাস যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল ফ্লো অপারেটর অ্যান্ড ফাংশনস অ্যান্ড নিউমেরিক ফাংশনসের উপর। সো আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখব। আজকের জন্য এটুকুই থাক। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।